মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তে দগ্ধ ৮ জনের জীবন সংকটে। তারা আইসিইউতে চিকিৎসাধীন। জাতীয় বার্ন ইনস্টিটিউটের পরিচালক বুধবার বিকালে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। এছাড়া আরও ১৩ জন গুরুতর দগ্ধ রয়েছেন। বাকি ২৩ জন গুরুতর নন। তাদের চিকিৎসায় বিদেশি বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হচ্ছে। এদিকে তৃতীয় দিনে কারো মৃত্যু হয়নি। দুর্ঘটনায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৩২। মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তে দগ্ধ ৪৪ জন চিকিৎসাধীন রয়েছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। ওই ঘটনায় গুরুতর আহতদেরই এই হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। বুধবার দুপুর পর্যন্ত আইসিইউতে ৮ জনকে চিকিৎসা দেওয়ার কথা জানান ইনস্টিটিউটের পরিচালক। তবে এদের জীবন সংকটে। আরও ১৩ জন আছেন যাদের শরীরের ৪০ থেকে ৫০% পুড়ে গেছে। এছাড়া ২৩ জনের অবস্থা কিছুটা উন্নতির দিকে। ক্রিটিক্যাল পেশেন্ট আছে এই মুহূর্তে ৮ জন, আর সিভিয়ার ক্যাটাগরিতে আমাদের পেশেন্ট আছে ১৩ জন, আর বাকি পেশেন্টগুলো আছে আরও 23, সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট ক্যাটাগরিতে। অর্থাৎ মোট ৪৪ জন রোগী এই মুহূর্তে আমাদের ন্যাশনাল বার্ন ইনস্টিটিউটে আছে। সিঙ্গাপুরের বিশেষজ্ঞরা বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীদের সেবা কার্যক্রম পর্যবেক্ষণের পাশাপাশি পরামর্শ দিচ্ছেন। পরিচালক জানান, বিদেশি ডাক্তাররা প্রয়োজনে সরাসরি চিকিৎসা কার্যক্রমেও অংশ নিতে পারেন। এছাড়া সহায়তা করতে চায় যুক্তরাষ্ট্র, চীন, ভারত সহ বিভিন্ন দেশ। অনেক জায়গা থেকে, ইন্ডিয়ান, আমেরিকা, চায়না, বিভিন্ন জায়গা থেকে আমাদের বাংলাদেশেরই অনেক বিশেষজ্ঞ আছে। তারা কিন্তু আমাদেরকে বিভিন্নভাবে সহায়তা করতে চাচ্ছেন এবং যে কোনো চিকিৎসা সংক্রান্ত বিষয়ে যে কোনো সহায়তাকে আমরা একটা গুড জেস্টার হিসেবে ধরি এবং আমরা সবাইকেই সম্মান করি। সোমবার স্কুল ছুটির কিছুক্ষণ আগে মাইলস্টোনের ক্যাম্পাসে বিধ্বস্ত হয় প্রশিক্ষণ যুদ্ধবিমান। এতে আহতদের বার্ন ইনস্টিটিউট, সিএমএইচ এবং উত্তরার কয়েকটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।